আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মাহমুদ, লেকচারার আইসিটি, রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ। তোমাদের সামনে আজকে আসছি আইসিটি আবার একটা নতুন টপিক নিয়ে। যদিও বা নতুন টপিক বলার কোনো কারণ নেই, ভার্চুয়াল রিয়েলিটির এটা আসলে সেকেন্ড একটা ভিডিও। এখানে আমরা আসলে পরীক্ষায় যে এইচএসসি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চলে আসে, ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্রটা কোন কোন জায়গায়। হ্যাঁ, তো আসলে আমাদের যে কথাগুলো এগুলো সবই এইচএসসি লেভেলে। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যদি আমি কথা বলতে যাই, এটাতে বিশদ একটা কথা। আমরা ইউনিভার্সিটি লাইফেও এগুলো নিয়ে আসলে অনেক বেশি স্টাডি করতে হয়েছে। এত কিছু তো আর আমাদের এইচএসসিতে লাগতেছে না, তো যতটুকু লাগবে আমি ততটুকুই বলতেছি। ভার্চুয়াল রিয়েলিটির অন্যতম ব্যবহার হচ্ছে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে। হ্যাঁ, যে আমাদের অ্যানালাইসিস যেসব অ্যানালিটিক্যাল যেসব বিষয়গুলো আছে, এগুলোকে 3D আকারে ফুটিয়ে তোলা। হ্যাঁ, 3D আকারে ফুটিয়ে তোলা, এটা হচ্ছে প্রকৌশল আর বিজ্ঞান, আমাদের এটা খুব বেশি প্রয়োজন হচ্ছে। দ্বিতীয় হচ্ছে খেলাধুলায়। হ্যাঁ, এখন আমাদের বিনোদনটা আসলে আমাদের মাঠ কমে গেছে, কারণ আমাদের মাঠ বলতে আসলে কিছুই নাই, কিছুই নাই। হ্যাঁ, মাঠ প্রচুর পরিমাণে কমে গেছে। এখন ছেলেমেয়েরা আসলে করবেটা কি? ছেলেমেয়েরা এখন গেমস এর মধ্যে কিছু ঢুকে গেছে। এই গেমস এর মধ্যে আমরা আসলে ভার্চুয়াল রিয়েলিটিকে ফুটিয়ে তুলতেছি। দ্বিতীয়ত হচ্ছে বিনোদন। তৃতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এটাকে খুব বেশি ব্যবহার করতেছি। চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই বেশি, চিকিৎসা ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতেছি, বিশেষ করে ফরেন কান্ট্রিগুলোতে আসলে চিকিৎসা ক্ষেত্রে ওরা এই ধরনের 3D ইমেজ দিয়ে স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, মেডিকেল স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং নির্দেশনা। ড্রাইভিং নির্দেশনার ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির খুব বড় একটা প্রয়োগ আছে। সাধারণত আমরা কিছু ড্রাইভিং শিখতে গেলে তো আমরা নর্মালি বন্ধুকে বলি যে একটা গাড়ি দিয়ে আমরা গাড়ি চালিয়ে শিখবো। ব্যাপারটা আসলে বাইরের কান্ট্রিতে এরকম সম্ভব না। বাইরের কান্ট্রিতে ওদের ট্রেনিং সেন্টার আছে, ওইখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওদেরকে শেখানো হচ্ছে। হ্যাঁ, তো ওইখান থেকে ওরা সেফলি শিখে বের হচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ। আমি গাড়ি চালানোর কথাও যদিও বা বলি যে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবো, ওইটা নিয়ে গাড়ি চালিয়ে শিখলাম, তো আমি বিমান কেমনে চালাবো? হ্যাঁ, আমি সেকেন্ড হ্যান্ড একটা বিমান নিয়ে যদি চালাতে যাই, আমি তো পরে চলে যাব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাকে আসলে 3Dর ব্যবহার অবশ্যই লাগবে। আমি এখানে আসলে বিমান একটা সেকেন্ড হ্যান্ড নিলে আমি উপরের দিকে উঠতেই থাকবো, আর নিচে নামতে হবে না আমার। হ্যাঁ, এইসব বিষয়ে জায়গায় আমরা আসলে ভার্চুয়াল রিয়েলিটি খুব বেশি ব্যবহার করতেছি, বিশেষ করে বিমান বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা এটা বেশি ব্যবহার করতেছি। আমি যদি এখন একটা প্যারাশুট নিয়ে বলি যে আমাকে একটা সেকেন্ড হ্যান্ড প্যারাশুট দেন, আমি ওইটা থেকে লাফ দিয়ে একটু দেখি কিরকম হয়, তাহলে আমাকে আর লাফ দিয়ে নিচে কভার হবে আর আমার রু থাকবে উপরের দিকে। তো এই জন্য এইসব জায়গায় আসলে VR এর খুব বেশি ব্যবহার হচ্ছে। তো আজকে এতটুকু। ইনশাল্লাহ সামনে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও কথা বলবো। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।